আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 70% জলকরের একটি পুকুর। এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি। গত কয়েকদিন আগে এখান থেকে আমরা কিছু বাংলা মাছ বিক্রি করেছি। তো এই 70% আমরা কি মাছ দিয়েছিলাম, আমরা যেহেতু এখানে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি, তো এই 70% জলকরে বাংলা মাছের মধ্যে রুই মাছ দেওয়া ছিল 600 পিস, কাতলা মাছ 40 পিস, ব্রিগেড মাছ 50 পিস, মৃগেল মাছ 100 পিস, মিনার মাছ 100 পিস এবং সিলভার মাছ 200 পিস। এই মাছগুলো এখানে দেওয়া ছিল। তবে আমাদের এইখানে দুইবার দুর্ঘটনা ঘটেছে। আমাদের এই যে পুকুরের মধ্যে যে এরোটার দেখতে পাচ্ছেন, দুইবার আমাদের এই এরোটার একটু সমস্যা হওয়ার কারণে এখান থেকে আমাদের 2 সিজন সিলভার মাছ মারা গেছে। এখন যে সিলভারগুলি আছে এগুলো 200 পিসে আছে, কিন্তু একেবারে ছোট সাইজে। আমরা যখন রুই মাছ ধরি, যারা আমার ভিডিও দেখছেন এই পুকুরে রুই মাছ ধরা, তারা দেখছেন যে ছোট ছোট কিছু সিলভার মাছ ছিল। তো আমার মাছ দুইবার মারা গেছে এখান থেকে। আলহামদুলিল্লাহ রুই মাছের ওইভাবে ক্ষতি হয়নি, অল্প কিছু রুই মাছ এবং অল্প কয়েকটা ব্রিগেড মাছ মারা গেছিল এখানে। বাকি সিলভার মাছ দুইবারেই সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তো এই 70% জল করে বাংলা মাছ যেগুলি ছিল, এর সাথে পাবদা মাছ ছিল 75,000 পিস। আর রুই মাছ যেগুলো ছিল সেগুলো ছাড়ছিলাম আমরা 400 গ্রাম করে, একটার ওজন 400 গ্রাম করে। সিলভার একটু ছোট ছাড়া ছিল। রুই মাছটা মূলত 400 গ্রাম করে। যে মৃগেল ছাড়ছিলাম দেখাচ্ছে এগুলা 200, 300, 400 বিভিন্ন সাইজের ছিল। মিনার মাছগুলি ছিল 100 গ্রাম করে। তো বাংলা মাছের বয়স 6 মাস এবং পাবদা মাছের বয়স 5 মাস। তো আমাদের রুই মাছ কয়েকদিন আগে যখন আমরা এখান থেকে বিক্রি করি, তখন আমাদের এভারেজে রুই মাছের গড় ওজন হয়েছিল 1 কেজি 600 গ্রাম করে। আমাদের আরেকটা পুকুরে মাছ বিক্রি করেছে, ওটা 5 মাস 50 শতকে, ওটা 6 মাসে মানে 5 মাস পরে বিক্রি করা হয়েছে, 5 মাস সম্পূর্ণ হয়েছিল না। তো এভারেজ আমাদের ওইটার গড় ওজন আসছিল 1 কেজি 800 গ্রাম করে এবং ওইটা ছোট সাইজের মাছ দেয়। এটা টোটাল মাছই মূলত বিক্রি করে দেওয়া হয়েছে। এখানে গড় ওজন আসছিল 1 কেজি 600 গ্রাম করে। এটার মাছ একটু কম বাড়ার কারণ আমাদের এখানে দুইবার দুর্ঘটনা ঘটছে। যখন একটা পুকুরে বারবার দুর্ঘটনা ঘটে, সেইখানে মাছের গ্রোথটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমাদের গ্রোথটা একটু কম আসে। তারপরও আলহামদুলিল্লাহ একেবারেই যে খারাপ তা না, যেহেতু এর সাথে প্রচুর পরিমাণে ঘনত্বে মাছ চাষ করা হয়। 75,000 পিস পাবদা দেওয়া আছে। আমাদের পাবদার বয়স 5 মাস। আর পাবদা ছাড়ছিলাম 1200 লাইনে কেজি, এখন 25 থেকে 30 পিসে কেজি হবে। যদিও আমরা মাপিনি, হয়তো এর চাইতে কিছু কম বেশি হতে পারে। তবে দীর্ঘদিন চাষের অভিজ্ঞতা থেকে যে সাইজের মাছ দেখা যায়, তাতে বোঝা যায় 25 থেকে 30 পিসের মধ্যে কেজি হবে। তো এখানে আমরা মাছকে খাবার দিই শুধু ফিড, আর বাংলা মাছের জন্য আলাদা খাবার এবং পাবদা মাছের জন্য আলাদা খাবার। বাংলা মাছকে দিনে ডুবন্ত খাবার দেওয়া হয় এবং পাবদা মাছকে রাত্রে ভাসমান ফিড দেওয়া হয়। আর এখানে পানির গভীরতা রয়েছে 8 ফিট। এই 70% জলকর এবং পানির গভীরতা এভারেজে 8 ফিট। এখানে এই সমস্ত মাছগুলো দেওয়া ছিল। আর পুকুর পাড় দিয়ে দেখুন কলা গাছ। অনেকেই বলেন যে কলা গাছে থাকলে যা লাভ হয় তার চেয়ে বেশি ক্ষতি হয়, যেমন কলার গাছ একটু পাতলা করে দেওয়া আছে। আর আমাদের পুকুরে অক্সিজেন মেশিন লাগানো আছে। এটা ইলেকট্রিক জিনিস, এটা যে সব সময় ভালো থাকবে তা নয়। এই পুকুরটাতে বারবার আমাদের সমস্যা হয়ে গেছে বেশি। তো এইখানে ওটা দুইবার নষ্ট হয়ে গেছে রাত্রে, আমরা খেয়াল করিনি, তো সেই কারণে দুইবার মাছ মারা গেছে। তো অনেকে জানতে চাচ্ছিলেন যে কি সাইজ হয়েছিল মাছ, কতগুলো মাছ দেওয়া ছিল। আমরা মোট 4টা পুকুরে মাছ একসাথে বিক্রি করেছি একদিন পর পরে। তো এটার এবং 50 শতকের যেটা আছে, এই দুইটার মাছ একদিন একসাথে বিক্রি করা হয়েছিল। ওইটা ধরার পরে এটা ধরা হয়েছে। আর বাকি আরও 2টা পুকুরে মাছ বিক্রি করা হয়েছে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ওই 2টা পুকুরের আপডেট দিব, কি কি মাছ চাষ করে এবং কোন মাছ কত পিস ছাড়া ছিল ইনশাল্লাহ। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমার কমেন্টে কমেন্ট করবেন যে আপনাদের কি জানার আছে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।